জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। প্রিয় ভক্তজন, মানব জীবনের মূল কেন্দ্র হল মন। শরীরের প্রতিটি কাজ, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি অনুভূতির নিয়ন্ত্রণ থাকে মনের হাতে। ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবদ্গীতায় প্রথমেই মানুষের মনকে জয় করার উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, এর থেকে বড় উদ্ধরেদার্মাত্মান্নাত্মান মোক্ষাদয়েত আত্মৈব হসত্তন বন্ধুরাত্মৈব রিপুরাত্মন। অর্থাৎ মানুষকে নিজের মনকে উন্নত করতে হবে, নিজের মনকে নিচে নামানো উচিত নয়। কারণ মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। খারাপ চিন্তার জন্ম কোথা থেকে? খারাপ চিন্তার জন্ম হয় যখন আমরা নিজেদের অভাবের দিকে তাকাই, অন্যকে নিয়ে সন্দেহ করি, অযথা রাগ করি, অতীতের ব্যথা ধরে রাখি, ভবিষ্যৎ নিয়ে ভয় করি। এই অবস্থায় মন ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে যায়। যেমন একটি ছোট্ট স্ফুলিঙ্গ বড় অগ্নিকাণ্ড ঘটাতে পারে, তেমনি একটিমাত্র খারাপ চিন্তাক্রমে আমাদের পুরো জীবনকে প্রভাবিত করতে পারে। ভগবান কৃষ্ণ সর্বদা বলতেন, যেমন চিন্তা তেমন কর্ম, যেমন কর্ম তেমন ফল। যদি মন খারাপ চিন্তায় ভরে যায়, তবে কর্মও খারাপ হবে, আর সেই খারাপ কর্মের ফল হবে দুঃখ। যদি মন ভালো চিন্তায় ভরে যায়, তবে কর্মও শুভ হবে, আর সেই শুভ কর্মের ফল হবে আনন্দ, শান্তি ও মুক্তি। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যখন হতাশ হয়ে পড়েছিলেন, তখনও কৃষ্ণ তাকে বলেছিলেন, হে অর্জুন, রাগ, দ্বেষ, ভয় ও মোহকে ত্যাগ করো। শুদ্ধ চিত্ত নিয়ে কর্তব্য করো। অর্থাৎ খারাপ চিন্তা ত্যাগ না করলে মানুষ নিজের আসল কর্তব্য পালন করতে পারে না। খারাপ চিন্তার ভয়ঙ্কর প্রভাব। শরীরের উপর প্রভাব। খারাপ চিন্তা মানসিক দুশ্চিন্তা তৈরি করে। মানসিক দুশ্চিন্তা থেকে আসে নিদ্রাহীনতা, মাথা ব্যথা, রোগ। আধুনিক বিজ্ঞানও বলে যে মানসিক চাপ শরীরকে দুর্বল করে দেয়। সম্পর্কের উপর প্রভাব। খারাপ চিন্তা পরিবারে কলহ সৃষ্টি করে। হিংসা, ঈর্ষা, সন্দেহের কারণে সম্পর্ক ভেঙে যায়। ভাগ্যের উপর প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তার চিন্তার মতোই হয়ে ওঠে। যদি মন খারাপ চিন্তায় নিমগ্ন থাকে, তবে তার ভাগ্য অন্ধকার হবে। ভগবানের নাম স্মরণ করুন। প্রতিদিন কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র অথবা ভগবানের যে কোনো নাম জপ করলে মন শুদ্ধ হয়। খারাপ চিন্তা ধীরে ধীরে দূরে সরে যায়। সৎসঙ্গ করুন। ভালো মানুষের সঙ্গ মনের খারাপ প্রবৃত্তি দূর করে। যেমন লোহা আগুনে গরম হয়ে আলোকিত হয়, তেমনি সৎসঙ্গ মানুষের মনকে উজ্জ্বল করে। প্রকৃতির সান্নিধ্যে থাকুন। ভোরের সূর্যোদয়, বৃক্ষের ছায়া, নদীর ধারা এসব মনের উপর শান্তি আনে। প্রকৃতির সান্নিধ্যে গেলে খারাপ চিন্তা ধীরে ধীরে মিলিয়ে যায়। ধ্যান করুন। মনকে একাগ্র করলে খারাপ চিন্তা ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। যেমন একটি বিক্ষিপ্ত বাতাসে প্রদীপ নিভে যায়, কিন্তু বন্ধ ঘরে প্রদীপ জ্বলতে থাকে। তেমনি ধ্যান মনকে স্থির রাখে। সৎকর্ম করুন। অন্যকে সাহায্য করলে, দুঃখীকে সান্ত্বনা দিলে, অভাবীকে কিছু দিলে মন আনন্দে ভরে ওঠে। তখন খারাপ চিন্তার জায়গা থাকে না। একটি ছোট্ট উদাহরণ। একজন কৃষক প্রতিদিন ভাবত, আমার জমিতে পানি নেই, ফসল নষ্ট হবে। তার এই খারাপ চিন্তা তাকে অলস ও হতাশ করে তুলল। সে চাষাবাদও করল না,
ফল তো সত্যিই ফসল হলো না। অন্যদিকে আরেকজন কৃষক ভাবল, ভগবান আছেন, আমি পরিশ্রম করব, ফল তিনি দেবেন। সে প্রতিদিন মন দিয়ে কাজ করল। শেষ পর্যন্ত বৃষ্টি এলো, তার জমি ভরে উঠল ফসলে। এই হলো ভালো চিন্তা ও খারাপ চিন্তার পার্থক্য। হে মানব, খারাপ চিন্তা তোমার আত্মাকে বেঁধে রাখে। তুমি যদি মুক্তি চাও, তবে মনে ভক্তি আনো, প্রেম আনো, সৎ চিন্তা আনো। খারাপ চিন্তা ত্যাগ করো, ভালো চিন্তায় মন ভরাও। তাহলেই তুমি আমাকে পাবে, শান্তি পাবে, মুক্তি পাবে। খারাপ চিন্তা হলো বিষাক্ত অন্ধকার, আর ভালো চিন্তা হলো ভগবানের আলোকরশ্মি। যদি আমরা খারাপ চিন্তাকে ত্যাগ করে ভালো চিন্তা গ্রহণ করি, তবে আমাদের জীবন ভরে উঠবে প্রেম, শান্তি, আনন্দ ও ঈশ্বর প্রাপ্তির আলোয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের শরণ নাও, তার নাম জপ করো, আর সর্বদা খারাপ চিন্তা থেকে দূরে থেকো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বহুবার বলেছেন, যেমন চিন্তা তেমনই জীবন। মানুষের মনই হলো তার সবচেয়ে বড় বন্ধু, আবার সবচেয়ে বড় শত্রুও। যদি মন ভালো চিন্তায় ভরে যায়, তবে জীবন আলোয় ভরে ওঠে। আর যদি খারাপ চিন্তায় ভরে যায়, তবে অন্ধকার ছেয়ে যায় জীবনে। খারাপ চিন্তার প্রভাব। খারাপ চিন্তা আসলেই এক বিষের মতো। যেমন ধীরে ধীরে বিষ শরীরকে দুর্বল করে দেয়, তেমনি খারাপ চিন্তা ধীরে ধীরে মনের শক্তি নষ্ট করে দেয়। সন্দেহ, ঘৃণা, রাগ, ঈর্ষা, এগুলো একে একে আত্মাকে দুর্বল করে তোলে। শ্রীকৃষ্ণের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ তার মনকে জয় করেছে, তার কাছে মনই বন্ধু। আর যে মনকে জয় করতে পারেনি, তার কাছে মনই শত্রু। অতএব, যদি খারাপ চিন্তা আসে, সঙ্গে সঙ্গে তা দূরে সরিয়ে দাও। মনের মধ্যে ঈশ্বরের নাম নাও, সৎকর্মে মন দাও। কিভাবে খারাপ চিন্তা থেকে মুক্তি পাবেন? প্রতিদিন ভগবানের নাম স্মরণ করুন, সৎ কাজ ও ন্যায়পথে চলুন। ঈর্ষা, হিংসা, ঘৃণা, এগুলো দূরে সরিয়ে প্রেম, ভক্তি আর সহানুভূতি গ্রহণ করুন। ভগবানের উপর বিশ্বাস রাখুন, সবকিছু তার ইচ্ছাই হয়। খারাপ চিন্তাকে মন থেকে ত্যাগ করো, কারণ খারাপ চিন্তা তোমার ভাগ্য নষ্ট করে। ভালো চিন্তা, ভক্তি, প্রেম আর সদাচারেই ঈশ্বরকে পাওয়া যায়। খারাপ চিন্তা হলো শৃঙ্খল, আর ভালো চিন্তা হলো মুক্তি। যদি মুক্তি চাই, তবে সর্বদা ভালো চিন্তার পথেই চলতে হবে। প্রিয় ভক্তজন, আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, বরং আমাদের নিজের মনের সঙ্গে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্টভাবে বলেছেন, মনই মানুষের বন্ধু, আর মনই মানুষের শত্রু। এমনকি দেহের শক্তি, সম্পদ, কিংবা সমাজে সম্মান, সবই তখনই অর্থবহ, যখন মন শান্ত এবং নির্মল থাকে। খারাপ চিন্তার প্রকৃতি। খারাপ চিন্তা কখনো সরাসরি আমাদের সামনে আসে না, ওরা আসে খুব সূক্ষ্মভাবে। যেমন, সন্দেহ জন্মায়, সে কি আমার ক্ষতি করছে? ঈর্ষা আসে, ও কেন আমার চেয়ে ভালো? রাগ আসে, আমাকে অপমান করলো, আমি কি ছেড়ে দেব? প্রথমে মনে হয় এ তো স্বাভাবিক প্রতিক্রিয়া, কিন্তু ধীরে ধীরে এই চিন্তাগুলো জমে মনের ভেতর এক অন্ধকার গড়ে তোলে। যেমন জলাশয়ে অল্প অল্প করে ময়লা জমে গেলে একসময় পুরো জল নোংরা হয়ে যায়, ঠিক তেমনি খারাপ চিন্তা মনের আলো ঢেকে ফেলে। ভগবান কৃষ্ণ সর্বদা শিক্ষা দিয়েছেন সৎ চিন্তা ও শুদ্ধ চিত্ত ধারণ করার। তিনি বলেছেন, যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, সে রাজাদের রাজা, আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে সবচেয়ে বড় দাস। অতএব, খারাপ চিন্তা থেকে দূরে থাকার মানেই হলো নিজেকে মুক্ত করা। যেমন গোকুলে কৃষ্ণ সর্বদা তার সখাদের আনন্দ দিতেন, কিন্তু কখনো কাউকে হিংসা করতে শেখাননি। কুরুক্ষেত্রে তিনি অর্জুনকে রাগ বা ঘৃণার পথে না গিয়ে ধর্ম ও কর্তব্যের পথে চলতে বলেছিলেন। খারাপ চিন্তার ফল। শরীরে প্রভাব। খারাপ চিন্তা দুশ্চিন্তা আনে, দুশ্চিন্তা শরীরকে অসুস্থ করে। সম্পর্কে প্রভাব। রাগ, সন্দেহ, হিংসা পরিবার ও বন্ধুদের থেকে দূরে সরিয়ে দেয়। ভাগ্যে প্রভাব। মন যদি খারাপ চিন্তায় ভরে যায়,
তবে কর্মও খারাপ হয়। আর কর্মই ভবিষ্যৎ নির্ধারণ করে। কিভাবে খারাপ চিন্তা থেকে দূরে থাকবেন? ভগবানের নাম স্মরণ করুন। প্রতিদিন কৃষ্ণের নাম নিলে খারাপ চিন্তা আসতে পারে না। সৎসঙ্গ করুন, ভালো মানুষের সঙ্গে থাকলে মনও ভালো হয়। প্রকৃতির সান্নিধ্যে থাকুন, সূর্যোদয় দেখা, ভগবানের লীলা ভাবা মনকে নির্মল করে। ধ্যান করুন, মনকে একাগ্র করলে খারাপ চিন্তা দূরে সরে যায়। সৎকর্ম করুন, অন্যকে সাহায্য করলে মন আনন্দে ভরে ওঠে, খারাপ চিন্তার জায়গা থাকে না। হে মানব, খারাপ চিন্তায় মনকে জড়িও না, কারণ মন যেমন চিন্তা করে তেমনি সে মানুষ গড়ে ওঠে। ভালো চিন্তায় ভক্তি জন্মায়, খারাপ চিন্তায় বন্ধন জন্মায়। যেমন খারাপ চিন্তা হলো বিষাক্ত ধোঁয়া, ভালো চিন্তা হলো সুগন্ধি ফুল। যে ফুলের কাছে যাবে সে সুগন্ধ পাবে, আর যে ধোঁয়ার কাছে যাবে সে শ্বাসকষ্টে কষ্ট পাবে। ভালো চিন্তা হলো মুক্তির পথ, খারাপ চিন্তা হলো দুঃখের কারণ। অতএব ভগবান কৃষ্ণের শরণ নাও, তার নাম জপ করো, আর সর্বদা হৃদয়ে রাখো ভালোবাসা, ভক্তি আর সৎ চিন্তা। তাহলেই জীবন শান্তি, আনন্দ আর ঈশ্বর প্রাপ্তির আলোয় ভরে উঠবে। প্রিয় ভক্ত, জীবন যাত্রার সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, সে লুকিয়ে আছে আমাদের ভেতরে, আমাদের মনের গভীরে। ভগবান শ্রীকৃষ্ণ তাই ভগবদ্গীতায় বহুবার বলেছেন, যেমন চিন্তা তেমন মানুষ। মন যেমন ধারণ করবে মানুষ তেমনই রূপ ধারণ করবে। খারাপ চিন্তা আসে তখনই যখন আমরা অন্যের সাফল্যে ঈর্ষা করি, অতীতের দুঃখকে ভুলতে পারি না, ভবিষ্যতের ভয় আমাদের গ্রাস করে, অযথা রাগ, সন্দেহ, হিংসা মনের ভিতর জমে ওঠে। প্রথমে এগুলো ক্ষুদ্র বীজের মতো থাকে, কিন্তু যত আমরা এগুলোকে জায়গা দিই ততই তারা বৃক্ষ হয়ে ওঠে এবং আমাদের জীবনকে অন্ধকারে ঢেকে ফেলে। ভগবান কৃষ্ণ স্পষ্টভাবে বলেছিলেন, এর থেকে বড় আত্মনো বন্ধুরাত্মৈব আত্মনো রিপুরাত্মন, অর্থাৎ মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যদি মন ভালো চিন্তায় ভরে যায় তবে সে বন্ধু হয়ে মানুষকে মুক্তির পথে নিয়ে যায়, আর যদি মন খারাপ চিন্তায় ভরে যায় তবে সে শত্রু হয়ে মানুষকে দুঃখের গভীরে ঠেলে দেয়। খারাপ চিন্তার ফল মনের শান্তি নষ্ট হয়, মানুষ সর্বদা অস্থির হয়ে পড়ে, সম্পর্ক ভেঙে যায়, রাগ ও হিংসা পরিবারে ভাঙন আনে, কর্মে বাধা আসে। খারাপ চিন্তা মানুষকে দুর্বল করে, ফলে সে সাহস হারায়, ভাগ্য অন্ধকার হয়। খারাপ চিন্তা থেকে খারাপ কর্ম জন্ম নেয়, আর খারাপ কর্ম থেকে দুঃখময় ভবিষ্যৎ তৈরি হয়। খারাপ চিন্তা দূর করার উপায়, ভগবানের নাম জপ করুন। নাম জপ হৃদয়কে পরিশুদ্ধ করে। ভালো মানুষের সঙ্গ করুন, সৎসঙ্গ মনকে আলোকিত করে। ধ্যান করুন, মনকে একাগ্র করলে খারাপ চিন্তা দূরে সরে যায়। অন্যকে সাহায্য করুন, সৎকর্ম খারাপ চিন্তার জায়গা ভরিয়ে দেয়। প্রকৃতির সান্নিধ্যে থাকুন, প্রকৃতি মানুষের মনকে প্রশান্ত করে। একবার কৃষ্ণের কাছে এক ভক্ত এলেন। তিনি বললেন, প্রভু, আমার মন সবসময় খারাপ চিন্তায় ভরে থাকে, আমি কিভাবে মুক্তি পাব? কৃষ্ণ মৃদু হেসে বললেন, যেমন ঘরে অন্ধকার থাকলে একটি প্রদীপ জ্বালালেই আলো আসে, তেমনি খারাপ চিন্তাকে দূর করতে ভক্তির আলো জ্বালাও। নাম জপ করো, সৎ চিন্তা করো, তাহলেই অন্ধকার সরে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ চিন্তা হলো শৃঙ্খল, আর ভালো চিন্তা হলো মুক্তি। যদি আমরা সর্বদা ভালো চিন্তায় থাকি, প্রেম, ভক্তি, শান্তি ও সৎকর্মে মন ভরি, তবে আমাদের জীবন হবে সুখময়, শান্তিপূর্ণ এবং ঈশ্বরের নিকটবর্তী। তাই মনে রেখো, খারাপ চিন্তা থেকে সর্বদা দূরে থাকো, কৃষ্ণনাম জপ করো, ভালো চিন্তা গ্রহণ করো, তাহলেই তুমি সত্যিকার মুক্তি পাবে। প্রিয় ভক্ত, মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার চিন্তা। চিন্তার দ্বারা মানুষ স্বর্গে উঠতে পারে, আবার চিন্তার দ্বারা নরকে নেমে যেতে পারে। শ্রীকৃষ্ণ তাই ভগবদ্গীতায় মানুষকে প্রথমেই শিক্ষা দিয়েছেন, মনকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ মনই হলো আসল চালক। চিন্তার শক্তি, চিন্তাই আমাদের কর্মের জন্ম দেয়, আর কর্মই আমাদের ভবিষ্যৎ তৈরি করে।
যেমন বীজের মধ্যে বৃক্ষ লুকিয়ে থাকে, তেমনি চিন্তার মধ্যে মানুষের ভাগ্য লুকিয়ে থাকে। যদি ভালো চিন্তার বীজ বপন করি, তবে জীবনে সুখ শান্তির বৃক্ষ জন্মাবে। আর যদি খারাপ চিন্তার বীজ বপন করি, তবে জীবনে দুঃখ অশান্তির কণ্টক জন্মাবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ চিন্তা করে, তেমনি সে হয়ে ওঠে। খারাপ চিন্তার প্রভাব। খারাপ চিন্তা হলো আগুনের মতো, যা ধীরে ধীরে ভেতর থেকে সবকিছু পুড়িয়ে দেয়। শরীরে প্রভাব। রাগ, হিংসা, ঈর্ষা শরীরে চাপ সৃষ্টি করে। দুশ্চিন্তায় ঘুম নষ্ট হয়, রোগ বৃদ্ধি পায়। মনে প্রভাব। খারাপ চিন্তা মনকে অশান্ত করে তোলে, শান্তি হারিয়ে যায়, মানুষ সর্বদা ভয় ও অনিশ্চয়তায় ভুগে। সম্পর্কে প্রভাব। হিংসা ও রাগ পরিবার ভাঙে, বন্ধুত্ব নষ্ট করে, ভালোবাসা দূর করে দেয়। আধ্যাত্মিক জীবনে প্রভাব। খারাপ চিন্তা মানুষকে ভগবান থেকে দূরে সরিয়ে দেয়, মনে সন্দেহ জন্মায়, ভক্তি নষ্ট হয়। শ্রীকৃষ্ণের শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্ট বলেছেন, এর থেকে বড় আত্মনো বন্ধুরাত্মৈব আত্মনো রিপুরাত্মন। অর্থাৎ, মনই তোমার বন্ধু, আর মনই তোমার শত্রু। যদি মন ভালো চিন্তায় ভরে থাকে, তবে সে মুক্তির পথ দেখাবে। যদি মন খারাপ চিন্তায় ভরে থাকে, তবে সে দুঃখের অতল গহ্বরে ঠেলে দেবে। খারাপ চিন্তা থেকে মুক্তির উপায়। শ্রীকৃষ্ণ শুধু সতর্ক করেননি, তিনি পথও দেখিয়েছেন। ভগবানের নাম জপ। প্রতিদিন কৃষ্ণ নাম জপ করলে মন শান্ত হয়। নাম জপ হলো অন্ধকারে প্রদীপ জ্বালানোর মতো। সৎসঙ্গ। ভালো মানুষের সঙ্গ খারাপ চিন্তা দূর করে। সৎ ব্যক্তিদের কথা, গান, উপদেশ মনের ভেতর আলো ছড়ায়। ধ্যান। মনকে একাগ্র করলে খারাপ চিন্তা আসতে পারে না। ধ্যান হলো মনের অশান্তিকে প্রশমিত করার ঔষধ। সৎকর্ম। অন্যকে সাহায্য করলে হৃদয় আনন্দে ভরে যায়। খারাপ চিন্তার জায়গা তখন মন পায় না। ভক্তি ও প্রেম। শ্রীকৃষ্ণ বলেছেন, ভক্তি যেখানে আছে, খারাপ চিন্তা সেখানে থাকতে পারে না। প্রেম ও ভক্তি হল হৃদয়ের সর্বোচ্চ পরিশুদ্ধি। গল্পের মাধ্যমে উপলব্ধি। একবার এক ভক্ত কৃষ্ণকে জিজ্ঞেস করল, প্রভু, আমার মন সর্বদা খারাপ চিন্তায় ভরে যায়, আমি কিভাবে মুক্তি পাব? কৃষ্ণ মৃদু হেসে একটি জলভর্তি কলস দেখালেন। তিনি বললেন, এই কলস অন্ধকার ঘরে রাখলে ঘর অন্ধকারই থাকবে, কিন্তু যদি তুমি কলসের মধ্যে আলো ফেলো, তবে অন্ধকার পালিয়ে যাবে। তেমনি তোমার মন হলো কলস। খারাপ চিন্তা হলো অন্ধকার, আর ভালো চিন্তা, নাম জপ, ভক্তি হলো আলো। তুমি আলো ঢাললেই অন্ধকার দূরে যাবে। শেষ উপদেশ। ভগবান শ্রীকৃষ্ণের বাণী হলো, খারাপ চিন্তাকে শত্রুর মতো এড়িয়ে চলো, ভালো চিন্তাকে বন্ধুর মতো গ্রহণ করো। খারাপ চিন্তা তোমাকে দুঃখে বেঁধে রাখবে, ভালো চিন্তা তোমাকে মুক্তির পথে নিয়ে যাবে। অতএব প্রিয় ভক্ত, সর্বদা চেষ্টা করো মনকে নির্মল রাখতে, খারাপ চিন্তা ত্যাগ করতে, ভালো চিন্তায় জীবন ভরতে। তাহলেই জীবন ভরে উঠবে শান্তি, প্রেম, আনন্দ ও ভগবানের কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।